ভণ্ড কবিরাজ দিয়ে মেয়েকে পাগল বানাতে গিয়ে মা হয়ে গেল পাগল। সেই সাথে ফরহাদ নামের ছেলেটিও অকারেন্স করার কারণে বাঁধা পড়ে গেছেন এই বাড়িতে। দর্শক, বিস্তারিত জানতে যাব তাদের কাছ থেকে। তো ভাই, এই দুইজনকে বানলেন এর কারণটা কি মূলত? আর এই দুজনকে বানলাম হইলো ওই যে ওই ওই ইয়া করছে, জাদু করতে যায় হেরা লাগছে, হলো মায়ের করতে যায় হেরা মায়ের মার লাগছে। আচ্ছা, মায়ের মার লাগার কারণে হামদে হামদে এ শুদ্ধ পাগলা হয়ে গেছে, এরা আটকে রাখতে পারতেছি না। হ্যাঁ, পাগলা হয়েছে কারণ কি? ওই যে এক পাগলা হয়েছিল মেয়েরে পাগল করার জন্য। মেয়েরে পাগল করার জন্য। তো দর্শক, আমরা যতটুকু বুঝতে পারলাম যে আসলে মূলত এই তান্ত্রিক দিয়ে মেয়েকে পাগল করতে গিয়ে মা হয়ে গেল পাগল, যার কারণে কিন্তু এখানে আটকা পড়লো দুইজন। তো এখন আমরা চলে যাব একটু ভণ্ড বাবার কাছে। তো ভণ্ড বাবা, আপনাকে আমি কিন্তু বাবা বলে ফেলছি অলরেডি। তো আপনি এমন কেন কাজ করেন যেটা একজনের উপরে আসর করতে গিয়ে আরেকজনের উপরে লাগে যা? আপনি ভুল বলছেন একটু। আমি বন্ড বাবা না, আমি কামের বাবা। আর কাম যদি না হইতো তাইলে মনে করেন এই বাবা তো পাগল হইতো না, কিন্তু পাগল হওয়ার কথা যে সে না হয়ে হয়েছে আর একজন। আর এতেও তো আমার দোষ না রে ভাই। আমি কাম রক্ষার থেকে মনে করেন এই 27 বছর কবিরাজি শিখাইছি। আমার যার পক্ষে ভুল হইতে পারে। তুমি তো নাম দেওয়ার সময় ভুল করছাও, কারণ জানে আগে মনে করেন নাম দেওয়ার না বইলো মেয়ের নাম, পরে দিব হইলো মেয়ের মায়ের নাম। এই মনে করেন যখন নামটা কইতে গেছে দপুত করে কারেন্ট গেছে, আর মনে করেন নামটা মিষ্টি কইয়া মেয়ের নামটা উপরে লেগে হেলাইছি, আর মেয়ের নামটা নিচে পড়ে গেছে। এই মনে করেন 19-20 লেগে আর মনে করেন মায়ের পাগল হয়ে গেছে আমার জন্য। আসলে নাম উল্টাপাল্টা লেখায় একজনের উপরে আসর করতে গিয়ে আরেকজনের উপরে পড়ে গেল। তো দর্শক, এখন চলে যাব প্রেমিকের কাছে। আচ্ছা ভাই, আপনি মেয়েকে পাগল করতে গেলেন কারণটা কি? আরে মেয়েকে আমার ভালো লাগছে, বিয়ে করবো, মেয়ে রাজি হয় না। মেলাদিন করছি, 6 মাস করছি, টিয়া বাজেও হাতেছি, মেয়ে না আমার পছন্দ করে না, আমার চেহারা ভালো নয়, মাজা ছিল, ঠিক আছে। পরে বলে বলে কবিরাজের কাছে গেলেন, সাধুর কাছে গেলেন। এই দাঁড়াও, অস্থির হইলো, কথা কবে যাও। হ্যাঁ, তোমাকে দেখতেছি, যাও যাও। এখন সাধুরে কইলাম যে 1 প্যাকেট মতি বিড়ি দিলাম আর 5000 টিয়া দিলাম। এখন ওই মেয়ের নাম আর মেয়ের মার নাম চাইলো, সব দিয়ে আইলাম যে তাহলে মেয়ে কেউ কাছে পাগল হয় সেই ব্যবস্থা আমাকে করে দিবেন। শালার বাড়ি শালা কামরু কামাক্কা থেকে ফেলা আইছে, মনে হয় 7-8 বছর ধরে ফেলা আইছে, আর উল্টো মেয়ের মা পাগল হয়ে গেছে, তাকে বিয়ে করা আমার সম্ভব? দর্শক, আসলে এই প্রেমিকে অনেক পরিশ্রম করে কিন্তু এই তান্ত্রিক বাবার কাছে গেল, যাওয়ার পরে এই ঘটনা ঘটলো। তো এখন আমরা চলে যাব একটু মেয়ের মায়ের কাছে। তো আপু, আসলে আমরা বিয়ে করব, আপনারা এরকম করতেছেন কি লাগে? তুমি পাগল হইছো, তুমি এই লোকে বিয়ে করব, আপনার তো আছে, স্বামী আছে, সংসার আছে, এগুলা রেখে আপনি ভালোবাসি ভাই, আমি ভালোবাসি। কতদিন যাবত আপনি ভালোবাসেন? আমি 5-6 দিন হলো পাগল হয়ে গেছি, আমি আর সারা 5 মিনিট। 5-6 দিন হইলো? 5-6 দিনে কি এত পাগল হয়ে যায়? তো আচ্ছা আপু, আসলে আপনার কি লাগে? আমি তো সঠিক চিনি না। তো এই যে এখন এই পরিস্থিতি হয়েছে, এই পরিস্থিতির উপর আপনি মানে কি বলতে চাইতেছেন? আমি আর কি করব? তার সিরা আছে, তার সিরা নালে কবিরাজের কাছে মাইসে যায়। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে ইবাদত করে যাইতে হইব। এই সব মানুষ করে, এগুলা হলো কবিরা গুনাহ। 6 মাস তো চাইলে তোমার পিছনে ঘুরে নেবো, টিয়া বাজেও চাইলাম, তুমি রাজি হলি তাই কামাই। আরে বাড়তি যাও কিসের জন্য? তো দর্শক, আসলে মূলত এই বাড়িতে একটা হৈহুল্লোড় সৃষ্টি হয়ে গেছে এই তান্ত্রিকের কারণে। তো এখন আমরা চলে যাব, একজন মুরব্বী আছে, কাকা একটু এদিকে আসেন। এখন আপনার স্ত্রী যে অবস্থা শুরু করছে, তো এই জন্য একটা লোকের মানে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, এখন আপনি কি করতে যাচ্ছেন? আমার কথা হলো যে কবিরাজে যেটা করছে, কবিরাজ ওই টিয়া দিছে কাম করবার লেগা, তো ভুল বশতে ওই কাম উল্টা পাল্টা করে লাইছে। তখন শাস্তি দরকার হলো এটা সরেন, আমি ঠ্যাং ঠুঙ্গে তুলে নেওয়া যাবে না। আমাদের সাথে কথা বলে দেখি আমরা একটা ভালো সমাধান নিতে পারি কিনা। মায়ের দূর করেন না। আরে আমার মেয়ের জন্য তাবিজ করবার যাইরা, আমার বউরে তাবিজ করে লাইছে। একটু শান্ত হন, সবাই একটু শান্ত হন। এভাবে অশান্ত সৃষ্টি যদি করেন তাহলে কিন্তু একটা ভালো সমাধানে আসবে না, ঠিক আছে? তো এখন কি পুলিশের হাতে তুলে দিবেন ভণ্ড বাবাকে? ভণ্ডর আগা ঠ্যাং ঠুং ভাই দিয়ে ভাঙ্গিয়া পরে মনে করেন যে পুলিশের কাছে দিব।
না, আইন তো হাতে তুলে নেওয়া যাবে না। আপনি মায়ের দূর করলে ভাঙ্গে যদি ফালান হাত পা, ওইটি তাহলে তো এটা মানে ই হয়ে গেল। এটা না করে আপনি সরাসরি পুলিশে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তাহলে পুলিশের আপনার ফোন দেন একটু, আমার কাছে তো নাম্বার নাই, আপনার কাছে যদি নাম্বার থাকে তাহলে ফোন দেন। ভাই আপনারাই করেন, ওকে শাস্তি দেওয়া লাগবে। ও শাস্তি তোমাকে ছেড়ে না, দিবে সেই সাথে আপনার বড় শাস্তি হবে। তো দর্শক, আসলে আমাদের এই ভিডিওটা তৈরি করার কারণ হলো এরকম কিছু কিছু মানে বকাটে ভণ্ড বাবা আছে যারা কিনা টাকা পয়সার লোভে এই ধরনের কাজ করে থাকে। সেটা হলো আপনার কুফুরি বলা হয়। এই কুফুরি গুলা কিন্তু করে, কিন্তু এইগুলো কুফুরি কেউ করবেন না, কারণ এটা হলো কবিরা গুনাহ। আর এই ধরনের যদি ভণ্ড পীর কোথাও পান তাহলে অবশ্যই আইনের আওতায় তুলে দিবেন, আর বাকিটা আইনেই করবে। তো দর্শক, এই ভিডিওতে যদি কোনো ধরনের মেসেজ পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।